নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজ আমি শনি অমাবস্যা বা শনি জয়ন্তী নিয়ে কথা বলবো। কবে পালন করবেন এই শনি অমাবস্যা, স্নানের সঠিক সময়, কী মন্ত্র পাঠ করবেন এবং কী বা দান করা উচিত আপনার গ্রহে যদি শনির দোষ থাকে। সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। শনি 7.5, শনিদোষ, ধাইয়া, কর্মজীবনে বিলম্ব, আর্থিক সংগ্রাম, আইনি সমস্যা, মানসিক চাপ, বারবার আপনার কাজে বাধা আসছে। তাই যদি এই শনি জয়ন্তীতে আপনি উপবাস করেন তাহলে ভগবান শনিদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন। এই দিন অভাবী মানুষদের দান করবেন, মন্দিরে যাবেন, তবে শনিদেব আপনার উপর খুব প্রসন্ন থাকবে। শনি জয়ন্তী, যা শনি অমাবস্যা নামেও পরিচিত, সূর্যদেব ছায়ার পুত্র এই শনিদেব। বৈদিক শাস্ত্র অনুসারে শনিকে কর্ম ও ন্যায় বিচারের গ্রহ হিসেবে গণ্য করা হয়েছে। শনিদেবের সততা, ধৈর্য, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং দায়িত্বশীলের জন্য শনিদেব খুব পরিচিত। শনি অমাবস্যার দিন যে শনি পূজার আধ্যাত্মিকভাবে যে শক্তিশালী দিন হিসেবে গণনা করা হয়েছে। অমাবস্যার নীরবতা, আধ্যাত্মিক শক্তি, আত্মদর্শন এবং পিতৃপূজার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ। এই বছর যে শনি অমাবস্যা পড়েছে, আপনি যদি স্নান করেন তার সঠিক সময় সকাল 8:55 থেকে সকাল 10:40 মধ্যে, এই সময় আপনি দানও করতে পারবেন। তবে জেনে রাখা ভালো, এই শনি জয়ন্তীতে শনিদেবকে কিন্তু সর্ষের তেল অর্পণ করতে হয়। শনি চালিসা পাঠ করতে পারেন, আপনি হনুমান চালিসাও এদিন পাঠ করতে পারেন। শনিদেব সম্পর্কিত সামগ্রীও আপনি দান করতে পারেন। এই দিন আবার বিবাহিত মহিলা তাদের স্বামীর দীর্ঘ জীবনের জন্য বটসাবিত্রী ব্রত পালন করছেন। আবার এই দিনই ফলহারিণী অমাবস্যা হিসেবে মা কালীর পুজো হয়ে থাকে। মা কালী জীবে কর্মফল অনুসারে ফল দিয়ে থাকেন। তিনি নিজের সমস্ত কর্মফলকে ধারণ করেন এবং মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন হলে জীবের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে শারীরিক, মানসিক, নৈতিক এবং আধ্যাত্মিক শক্তিও আপনি লাভ করতে পারবেন। এই শনি অমাবস্যার দিন সকালবেলা আপনারা স্নান করে মন্দিরে যাবেন। মন্দিরে গিয়ে শনিদেবকে তেল অভিষেক করবেন। মন্দিরে যে অভাবী লোক আছে তাদের দান করবেন। ভগবান শনিদেব যেহেতু ন্যায়ের অধিপতি, তাই তিনি এই জয়ন্তীতে যারা উপবাস করছেন তারা অবশ্যই এইগুলো মেনে চলবেন। সেদিন মিথ্যে কথা বলবেন না, কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না, কাউকে প্রতারণা করার চেষ্টা করবেন না, নিজেও ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। এই দিন ওম শনিশ্চরায় নমঃ 11 বার পাঠ করবেন। দান করতে হবে আপনাকে তিলের তেল, কালো তিল, কালো উড়াদ, যে কোনো লোহার জিনিস এগুলো দান করতে পারেন। যেহেতু শনিদেব ভীষণ পরিশ্রমী এবং শৃঙ্খলাকে মূল্য দেন, তাই তার ভক্তিতে কোনো রকম ত্রুটি যেন না হয়। তাই ভক্তদের উপর ভগবান শনিদেবের খারাপ প্রভাব, দুঃখ, অলসতা, রক্ষণশীলতা, ব্যর্থতা, দারিদ্রতা এই সমস্ত প্রভাবের কারণ হতে পারে। তাহলে বুঝবেন আপনার উপর শনিদেব কুপিত। তাই এই শনিদেবের যেদিন পুজো হবে অর্থাৎ শনি জয়ন্তীতে আপনি উপাসনা করুন, ভক্তি সহকারে পুজো করুন, তাতে তার আশীর্বাদ লাভ করতে পারবেন। আপনি যদি রাশিফলে শনিদোষে ভুগছেন তাহলে তার প্রতিকার অবশ্যই করা উচিত। এই প্রতিকার হতে পারে আপনি যে দশরথকৃত শনি স্তোত্র সেটি জপ করুন। সর্বদা মানুষকে এবং আপনার পিতামাতাকে সম্মান করুন, আর কখনো কাউকে অপমান করবেন না। এইভাবে শনিদেবের তিলের তেলের প্রদীপ জ্বালাবেন, সেদিন তিলের তেল দিয়ে অভিষেকও করবেন। দোষ নিবারণ করতে গেলে আগে বলেছি কি কি দান করবেন, সেগুলো দান করবেন। অন্যদের ক্ষতি থেকে এড়িয়ে চলবেন। আপনার ইচ্ছে পূরণের জন্য এই 10টি মন্ত্র আপনি জপ করতে পারেন। কোনস্থ, ভগ্র, কৃষ্ণ, রৌদ্রান্তক, যম, সৌরী, শনিচর, পিঙ্গল, মণ্ড, পিপ্লদ। তবে আপনি এটি যদি প্রতিদিন পাঠ করেন তাহলে শনিদেশ এবং শনি 7.5 থেকে মুক্তি পেতে পারেন। ভক্তদের উচিত নিয়ম নিষ্ঠার সাথে এটি পালন করা। শনিদেব ভীষণ ন্যায়নিষ্ঠা, তাই সেদিন যেদিন উপোস করবেন সেদিন কোনো রকম আমিষ খাবার খাবেন না। তামাক, অ্যালকোহল এরকম
জিনিস থেকে দূরে থাকবেন, চুল নখ কাটবেন না, এতে আপনার দুর্ভাগ্য আসতে পারে এবং ভগবান শনিদেবের ক্রোধের মুখে পড়তে পারেন। যেহেতু শনিদেব হলেন সমস্ত গ্রহের নিয়ন্ত্রক ভগবান সূর্যের এটা মনে রাখবেন, শনিদেব ন্যায় বিচারের ঈশ্বর, যিনি সর্বদা তার ভক্তের উপর ন্যায় বিচার করেন। যদি ভক্তরা শনিদেবের আশীর্বাদ পান তাহলে আপনার সৌভাগ্য লাভ করেন, আর যদি শনিদেবের আশীর্বাদ না পান জীবনে, তাহলে কঠোর পরিশ্রম করার পরেও কোনো রকম আপনার জীবনে উন্নতি ঘটবে না। শনিদেবের উপাসনা এবং তাকে সন্তুষ্ট করার জন্য পুজো তো করবেনই, তার সাথে আপনি যজ্ঞও করতে পারেন। আপনি ভক্তিভরে পুজো করুন, নিশ্চয়ই তার আশীর্বাদ লাভ করবেন। কমেন্টে অবশ্যই জয় শনিদেব লিখবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো অন্য ভিডিওর সাথে। নমস্কার।